বরের বন্ধুর হলো বিয়ে, রাত্রে সেজেগুজে চললাম আমরা। তো কি করলাম আর কত আনন্দ করলাম দেখো। আর শেষ পাতে মিষ্টি কিন্তু বেশ ভালোই লাগছিল, বেশ হাম করে খেয়ে নিচ্ছিলাম। জমিয়ে খাওয়া দাওয়া সাজগোজ নিয়ে আজকে তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে রেডি হলাম। আজকে একটা নেমন্তন্ন রয়েছে, তো সেখানে যাব। তো সবার ম্যাচও হয়ে গেছে, কর্তাও হলুদ পরেছে, আমিও হলুদ পরেছি, মেয়েও হলুদ পরেছে। কোথায় যাব? বিয়ে বাড়ি যাবো আমরা, একদম রেডি। আমি ওকে রেডি করে দিলাম, ও আবার আমাকে একটু রেডি করে দিল। মেয়েটা বড় হয়ে গেছে এখন, সবাই ম্যাচিং, কি সুন্দর। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। সবই ভালো, সেজেগুজে যাচ্ছি, কিন্তু চিন্তা একটা লাগছিল বটে, কারণ সন্ধ্যাবেলা থেকে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল। আর কোন শাড়ি পরবো ঠিক করতে না পেরে এই শাড়িটাই পরে নিলাম। শাড়িটা কিন্তু আমার ননদিনের দেওয়া, আর ও বলে তোমাকে শাড়িটা পরে খুব সুন্দর লাগছে। তো এই দেখো আজকে পরে নিলাম 2 কালারের এই শাড়িটা। তো এবার চলো যেতে হবে। রাস্তা কিন্তু অনেক বৃষ্টি আর কাদাতে ভর্তি হয়েছিল। যেতে যেতে ভাবছিলাম আবার যদি বৃষ্টি নামে কি হবে। আমাদের দুজনের কথা বাদ দিলেও বেশি করে ভাবছিলাম মেয়ের কথাটা। আজকের সাজটা কমপ্লিট করেছিলাম মাত্র 20 মিনিটের মধ্যে, সেই কারণে চোখে কাজলটা অবধি দেওয়া হয়নি, কি বলবো। কর্তা বারবার বলছে তাড়াতাড়ি করো বৃষ্টি পড়বে, সেই জন্যই। শ্রাবণ মাসের বিয়ে মানে ওইটাই টেনশান। আর কর্তা বলল যেতে যেতে এই দেখো বাঁ দিকে বরের বাড়ি পড়বে, এই দেখো গেট করা আছে ওইটা। আমি বললাম ও আচ্ছা। আর বউ ভাতটা হচ্ছিল ভিতর দিকে। তো চলো যাই। চলে এলাম লজে। এদিকে তাকান একটু। বৃষ্টির জন্য সব কিছু একটু লেট লেট হয়েছে। গিয়ে দেখলাম বউ বসে পড়েছে সেজে গুজে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর সব থেকে ভালো লেগেছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার কর্তার বন্ধুর ব্যবহারটা। খুব সুন্দর দাদার ব্যবহারটা, এত ফ্র্যাঙ্কলি কি বলবো। আর বেশ ভিড়ের চাপ কম থাকার জন্য ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগছিল। যত ভিড় হয় তত গরম লাগে। তো সবাই মিলে একটু ফটো ভিডিও করে নেওয়ার পরে ভাবলাম তো চলো খেতে যেতে হবে। আর যেহেতু বাড়িতে মা ছিল, তো ভাবলাম চলো তাড়াতাড়ি খেয়ে দেওয়া বা চলেও আসতে হবে। গিয়েছিলাম বেশ তাড়াতাড়ি, 8:30টার দিকে বেরিয়েছিলাম। আমার মেয়েকে পরিয়ে নিয়েছিলাম হলুদ কালারের এই লেহেঙ্গাটা। ও বললো আমি এই লেহেঙ্গাটাই পরবো, কারণ তোমাদের সঙ্গে আমিও ম্যাচ করব। তো সেই জন্যই দেখো ওকেও ম্যাচ করিয়ে দিলাম। বর্ষাকালে বিয়েতে ওই টেনশানটাই থাকে যদি বৃষ্টি আসে। করতে করতে খেতে বসে পড়লাম, টেবিলে পাতা পড়ে গেছে। তো চলো খাওয়া তাড়াতাড়ি শুরু করতে হবে। আমার মেয়ে ওয়েট করছে কখন খেতে দেবে। ও দেখো খাওয়ার জন্য পোজ দিচ্ছে আবার। বসতে বসতে চলে এলো বেগুনি, গোল করে ভাজা বেগুনি। খাওয়া দাওয়াগুলো সব কিছু একটু আলাদা রকমের ছিল এবং খেতেও বেশ ভালো লাগছিল। আর তারপরে চলে এলো পটল চিংড়ি, যেটা আমার খুব ভালো লেগেছে খেতে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, কুচো চিংড়ি আর পটল, আর খেতে খুব টেস্ট হয়েছিল তরকারিটা। তো ওটা দিয়ে ভাত খেয়ে নিলাম খানিক। তারপর নিয়ে নিলাম চিকেন। মাঝে মাঝে কয়েকটা জিনিস স্কিপ করেছি, যেমন ডাল টালগুলো স্কিপ করেছি। তো তারপর চিকেন আর ভাত খাচ্ছি বসে বসে। এই দেখো সেজে গুজে খাওয়ার মধ্যে একটা আলাদাই মানে মজা। আর আমার ফেভারিট হচ্ছে চিকেনের লেগ পিস। তো লেগ পিস অনেক কটা খেয়েছি। তো যাই হোক লাস্টে একটা ছবি তোলার টাইম পেয়েছি। খাবার হয়েছিল এত সুন্দর, হালকা রান্না, কি বলবো। ওরকম হালকা রান্না খুব কমই দেখা যায় এখনকার, প্রচণ্ড রিচ রিচ রান্না হয়। তো আইসক্রিম জোয়ান সবই চলে এসেছে। আর এদিকে কি বলবো, শেষ পাতে মিষ্টি না পড়লে তো চলবেই না। তো শেষ পাতে পড়েছে মিষ্টি, আর সেটাও খেয়ে নিচ্ছি আরাম করে। আর এত সুন্দর হালকা রান্না হয়েছিল যে খাবারগুলো খাওয়ার পরে মানে কোনো রকমের যে অ্যাসিডিটি বা গ্যাস ভাব কোনো কিছুই হয়নি, যেটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর রসগোল্লা ছিল সাদা সাদা, খুব নরম তুলতুলে, খুব সুন্দর লাগলো খেতে। ফাইনালি বাড়ি এলাম। যাই হোক বৃষ্টি হয়নি রাস্তাতে, এটাই খুব। আর এই সব সাজগোজ সব খোলাপাড়া চলছে। আর গরম লাগছে, তবে কম, যেহেতু বৃষ্টি হয়েছে অলরেডি, সেজন্য গরমটা অনেকটা কম। বেশ সুন্দর জমিয়ে খেলাম অনেকদিন পর। আর নেমন্তন্ন তো সেরকম হয়ই না, অনেকদিন পর হলো। আর এদিকে রান্না খুব হালকা হয়েছিল, যে কারণে বাড়িতে এসে রিচ খেয়েছি বা সেরকম কোনো ব্যাপার লাগছে না। এটা বেশ ভালো লাগলো। বলেও এলাম যে রান্না খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষে আরও একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, তো সেটাও রেখে দিলাম শুধুমাত্র তোমাদের জন্য।
প্রত্যেকে এভাবে ডেলি ভ্লগ, আমার কবিতা সব কিছুতে সঙ্গে থেকো এবং পাশে থেকো, লাইক কমেন্ট সাপোর্ট করো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং সুখী হোক তোমাদের দাম্পত্য জীবন, এটাই চাই। খুব ভালো থেকো তোমরা। টাটা, বাই বাই। বাই বাই।